হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। এমনই করা মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। স্বৈরাচারী হাসিনাকে নির্লজ্জ আখ্যা দিয়ে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষ জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে এভাবেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নীতিহীন মানুষের প্রশংসা চান না উল্লেখ করে তিনি লিখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান হয়। ক্ষমতার চেয়ার ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী হাসিনা এবং তার দোসর নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের নিজের ফেসবুক পেজ আনফলো করে দিতে বলেন সোহেল তাজ। তিনি লিখেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট, পচা, নীতি আদর্শ বিচ্যুত, লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। এদিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রথম এবং একমাত্র পদত্যাগ করা সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগকে নিয়ে একের পর এক ক্ষোভ ঝাড়তে দেখে নেটিজেনরা নানা ক্রিয়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকে বাহবা দিচ্ছেন, আবার অনেকে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন।